দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আমাদের নতুন আরেকটি ম্যাথের সলভ আর কি। এটি হচ্ছে আপনারা যে বিমটি দেখতে পাচ্ছেন, দেখেন অনেক যারা প্রথম পর্যায়ে দেখতেছেন তাদের কাছে প্রথমে জটিল লাগতে পারে। ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এবং সবগুলো ইজি ক্যালকুলেশন হবে। আপনি জাস্ট একটি ক্যালকুলেটর নিয়ে বসলেই কিন্তু এটি সলভ করতে পারবেন। তো এই জন্য অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে, সূত্রাবলী জানতে হবে, নিয়মাবলী জানতে হবে, আর আমাদের ভিডিওগুলো দেখতে হবে। তাহলে আশা করি অনেক ভালো করতে পারবেন। তো এজন্য আপনারা দেখেন, প্রথমে একটি বিম দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে বলা আছে যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন। তো এর জন্য দেখেন একটি লোড দেওয়া আছে 2 কিপ/ফিট, এটা কিন্তু ইউনিট আলাদা, অর্থাৎ এফপিএস পদ্ধতিতে এটি কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখেন একটি 10 কিপস লোড দেওয়া আছে, এখানে 5 কিপ/ফিট একটি কিন্তু ত্রিভুজ আকৃতি লোড দেওয়া আছে। তো এটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমেই কিন্তু আমাদেরকে এই ডায়াগ্রামটি খাতায় অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নেওয়ার পর যেটি করতে হবে সেটি আপনাদেরকে এইভাবে কিন্তু সুন্দরভাবে এটি এ পয়েন্ট এবং বি পয়েন্ট চিহ্নিত করতে হবে। এই এ পয়েন্ট এবং বি পয়েন্ট চিহ্নিত করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে কিন্তু প্রথমে রিয়াকশনটি বের করে নিব, অর্থাৎ আমাদের হচ্ছে সামেশন এম এ ইকুয়াল 0, অর্থাৎ আমাদের এখানে যদি আর এর মান বের করতে চাই তাহলে কিন্তু এই পয়েন্টে সামেশন এম এ ইকুয়াল 0 করতে হবে। সামেশন এম এ ইকুয়াল আমরা যদি 0.0 করি তাহলে সেক্ষেত্রে এই যে 2 কিপ/ফিট ইন্টু 10 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ 10-এর অর্ধেক, এটি গুণ করলে কিন্তু আমাদের একটি মান আসবে। তারপর 10 ইন্টু 15 ফিট, তারপরে এখানে মাইনাস আরবি ইন্টু 20 ফিট, তারপরে এখানে যে 5 কিপ/ফিট দেওয়া আছে এটিও কিন্তু ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ হাফ গুণন এখান থেকে ভূমি হচ্ছে 5 ফিট, উচ্চতা হচ্ছে 5 ফিট, এটি দিয়ে তার সঙ্গে কিন্তু এখানে অর্থাৎ এটি সেন্টার পর্যন্ত গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যে মানটি আসবে সেটি কিন্তু আমাদের একটি মান আসবে। অর্থাৎ এখানে ক্যালকুলেশন দেখানো হয়নি, আমি ওটি দেখাচ্ছি না। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটি আপনাদেরকে সলভ আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটি কিন্তু এই ত্রিভুজ আকৃতি লোডের একটি সূত্র আছে, এই সূত্র অনুযায়ী এটা কিন্তু ক্যালকুলেশন হয়েছে। তারপরে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে সেখান থেকে প্রথমে আরবির মান বের হবে। আরবির মান বের হচ্ছে 27.08 কিপ। তো এখান থেকে আমাদের 27.08 কিপ যেহেতু যখন বের হবে তখন আমরা এই উপরের লোডগুলো যোগ করে সেখান থেকে যদি আরবি বাদ দেই তাহলে কিন্তু আর এর মান পাওয়া যাবে। আর এর মান যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু সেখান থেকে এই আর এর মান থেকে যেটি পাওয়া যাবে তারপরে কিন্তু আমরা ডায়াগ্রামে অঙ্কনের কাজ শুরু করব। তারপরে এখন এসএফডি ক্যালকুলেশনের জন্য প্রথমে একটি নিউট্রাল এক্সিস নিয়ে নেবেন, 0 0 একটি দাগ এঁকে দিবেন। তারপরে যেগুলো পয়েন্ট আছে এই পয়েন্ট অনুযায়ী একটু দাগ দিয়ে দিবেন। তারপরে প্রথমেই আমরা আর এর মান 15.42 কিপস এটি কিন্তু আমাদের এসএফডিতে বসাবো। এটি উপরের দিকে পজিটিভ হচ্ছে 15.42, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে আমাদের এই যে 2 ইন্টু 10 ইন্টু 5, অর্থাৎ আমাদের এখানে যে বিস্তৃত লোড আছে এটি কিন্তু নিচের দিকে আছে। এটি কিন্তু নিচের দিকে যেহেতু চাপ দিচ্ছে সেহেতু কিন্তু এটি এসএফডিতে নিচের দিকে আসলে কিন্তু নেগেটিভ, আর উপরের দিকে যেটি যাবে সেটি কিন্তু পজিটিভ নির্দেশ করে। অর্থাৎ আমাদের আর এর অ্যারোটি দেখেন উপরের দিকে যাচ্ছে, এই কারণে এটি কিন্তু পজিটিভ। আর এগুলো এই যে নিচের দিকে আসতেছে এগুলো কিন্তু নেগেটিভ বল। আর মোমেন্টের ক্ষেত্রে কিন্তু গিয়ে আমি আরেকটি আপনাদেরকে জিনিস দেখাবো। মোমেন্টের ক্ষেত্রে যেটা এদিকে ঘুরবে সেটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, আর যেটা এদিকে ঘুরবে সেটা কিন্তু নেগেটিভ। এটা অঙ্ক করতে করতে আপনারা কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন, তখন খুব সহজেই বুঝতে পারবেন। তো এক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের এটি কিন্তু মাইনাস হয়ে গেল। যখন মাইনাস হয়ে গেল তারপরে এখান থেকে দেখেন যে এই যে 4.58 কিন্তু আসলো, এটা মাইনাস হয়ে আমাদের যখন এই 15.42 থেকে আমাদের এই এরিয়াটি বাদ দিলে কিন্তু এখান থেকে 4.58 চলে আসলো। যখন 4.58 চলে আসলো তখন এখানে কিন্তু লোড যেহেতু নেই, সুতরাং এই জায়গাটা কিন্তু একটি সোজা সরল রেখা হবে আমাদের এসএফডিতে, স্ট্রেট লাইন। তার পরবর্তীতে এখান থেকে আরও 10 কিপ লোড, অর্থাৎ আমাদের এখান থেকে আরও 10 কিপ লোড নিচে নেমে গেছে। তো এখানে দেখেন 4.58 ইন্টু এর সঙ্গে প্লাস হবে 10, অর্থাৎ 14.58, এটা কিন্তু আমাদের টোটাল মান চলে আসলো। তো এখান থেকে আপনারা আবার দেখেন যে 14.58 আছে, 14.58 থেকে
আর আবার উপরের দিকে যাবে, অর্থাৎ এখানে আরবি আসতেছে 27.08 কিপ, অর্থাৎ আরবির মান যেহেতু 27.08 কিপ, এখান থেকে আমাদের পজিটিভ হবে উপরের দিকে, এটা এটা কিন্তু উপরের দিকে ঠেলতেছে, সুতরাং এই কারণে 27.08 যোগ দিতে হবে। যেহেতু যোগ দেওয়া হলো, সুতরাং আমাদের আসতেছে 12.5, উপরের দিকে পজিটিভ একটি মান পাওয়া গেল। তো পজিটিভ মান থেকে আমাদের এই ক্ষেত্রটি কিন্তু বাদ দিতে হবে। এটি একটি সূত্র আছে, হাফ গুণন ভূমি ইন্টু এখানে উচ্চতা আছে 5 কিপ, এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সুতরাং আমাদের এখান থেকে এটার মান আসবে 12.5 মাইনাস 12.5 আসার পরে আমরা তো প্লাস 12.5 থেকে মাইনাস 12.5 করে দেবো, আমাদের এখানে কিন্তু জিরোতে মিলে যাবে। আশা করি আপনারা এসএফডি নির্ণয় করা শিখে গেলেন। আর এই যে এসএফডির যে লাইন, অর্থাৎ যে লাইন কিন্তু এইভাবে ক্রস করে এসএফডির পজিটিভ থেকে নেগেটিভে আসে, সেই লাইনে কিন্তু বেন্ডিং মুভমেন্ট সর্বোচ্চ হয়। এগুলো কিন্তু আরও অনেক ব্যাপার আছে, যে বিপজ্জনক পয়েন্ট অথবা ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রোফ্লেক্সার বিন্দু, এগুলো কিন্তু আমি দেখাবো। এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই রেগুলার ভিডিওগুলো দেখতে হবে, এবং কোনটি ভিডিও আপডেট আসে সেটি কিন্তু আপনাদেরকে খুঁজে বের করে সেটি কিন্তু সুন্দরভাবে দেখে নিতে হবে, তাহলে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। তো আজকে আমি বেশি বিস্তারিত যাব না, আপনাদেরকে অল্পের ভিতরে আর কি যেটি বোঝানো যায়। আর অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে দেখেন একটি 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্ট থেকে আমাদের এখানে যে পজিটিভ ক্ষেত্রটি আছে, এই যে উপরে দেখেন পজিটিভ 15.42, 15.42 সঙ্গে আমাদের এখান থেকে এইটুক কতটুক দূরত্ব, এইটুক কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হয়। এখানে আসে 7.71 ফিট, আর এদিকে আসছে হলো 2.29 ফিট, অর্থাৎ আমাদের এই ত্রিভুজের ভূমিটি কিন্তু বের করতে হবে। ত্রিভুজের ভূমিটি বের না করলে আমরা এই জিনিসটি বের করতে পারবো না। এখানে হাফ গুণন ভূমি 7.71 ফিট এবং উচ্চতা হচ্ছে 15.42 ফিট। এটা যখন আমরা গুণ দেব তখন কিন্তু এখান থেকে এটি আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে উপরের দিকে যাবে, অর্থাৎ পজিটিভ। এখান থেকে আপনারা আরেকটি, আমি আপনাদেরকে দুইভাবে জিনিসটি দেখাচ্ছি। এটি আমরা ডায়াগ্রাম থেকে আসলাম, এবং লোড থেকে দেখেন সরাসরি যদি আমরা করতে চাই, তো লোড থেকে আমরা কিভাবে করব? লোড থেকে করার জন্য এই যে আমাদের এই পয়েন্টটি আছে, এটি যদি আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরি, দেখেন ক্লকওয়াইজ পজিটিভ ধরি, সেক্ষেত্রেও কিন্তু এটি সুন্দরভাবে উপরের দিকে যায়। যেহেতু এটি বিস্তৃত লোড আছে, আমি আপনাদেরকে সঠিকভাবে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু এখানে যদি একটি মানে পয়েন্ট লোড থাকতো আমি কিন্তু সুন্দরভাবে বুঝাতাম। এখান থেকে যদি আমরা আমাদের এই যে 10 যদি গুণন দেই, তাহলে 10 ইন্টু 15, অর্থাৎ আমাদের এটি যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, সুতরাং আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এই জিনিসটি কিন্তু উপরের দিকে, অর্থাৎ আমাদের বেন্ডিং মোমেন্ট পজিটিভের দিকে কিন্তু এটি বাড়িয়ে দিবে। সুতরাং এটিও কিন্তু আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এটি কিন্তু পজিটিভের দিকেই বাড়াইছে। তারপরে এটা যখন বাড়িয়েছে, তার পরবর্তীতে আপনারা দেখেন এটার সঙ্গে আমাদের এখানে একটি মাইনাস ক্ষেত্র কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে 2.29 ফিট। 2.29 ফিট এখান থেকে যদি মাইনাস করে দেই, তো সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি আসতেছে 2.29 ফিট এবং উচ্চতা আসতেছে এটার হলো 4.58 ফিট। এটা কিন্তু ত্রিভুজ, জিনিসটি ভালোভাবে দেখে নেন। তারপরে এখান থেকে এটি কিন্তু মাইনাস করে দিলে আমাদের আসতেছে 54.20। 54.20 যখন আসলো, 54.20 থেকে কিন্তু আমাদের এই ক্ষেত্রটি আরেকটি মাইনাস ক্ষেত্র, এটি কিন্তু ত্রিভুজ ক্ষেত্র। এখান থেকে এই ত্রিভুজ ক্ষেত্রটি 4.58 ইন্টু এই যে আমাদের ডিস্টেন্সটি আসছে 5, এটি কিন্তু এখান থেকে বাদ হয়ে যাবে। যখন বাদ হয়ে যাবে তখন আমরা পাবো 31.30। 31.30 এটি এটি কিন্তু দেখেন আরেকটি ত্রিভুজ। 31.3 এটার থেকেও কিন্তু আরেকটি ক্ষেত্র মাইনাস হয়ে যাবে। এই দেখেন এখান থেকে আছে 5 ফিট, তো এখান থেকে যদি 5 ফিট নেই, তো এখান থেকে 5 ফিট নিয়ে 5 ইন্টু 14.58 এটি গুণ দিলে যা হবে সেটি কিন্তু 31.30 থেকে মাইনাস করে দিতে হবে। এখান থেকে যদি মানে মাইনাস করে দিই, আমাদের এই লাইনে কিন্তু এটি ইন্ট করতে হবে। এখান থেকে এটি কিন্তু ইন্ট করতে গেলে আমাদের এই লাইনে কিন্তু এটি যাবে। আর যেহেতু এখানে ফাঁকা জায়গা, কোনো লোড নেই, এটি কিন্তু আমাদের বিএমডিতে একটি হেলানো সরলরেখা তৈরি হবে। তার পরবর্তীতে আরেকটি দেখেন মজার জিনিস, সেটি হচ্ছে যে ত্রিভুজ আকৃতির লোড কিন্তু আমি আপনাদেরকে এর আগে দেখাইনি। যেহেতু ত্রিভুজ আকৃতির লোড আছে, সুতরাং এখানে কিন্তু এসএফডিতে একটি কার্ভ রেখা তৈরি হয়েছে। এসএফডিতে কিন্তু কার্ভ রেখা তখনই হবে যখন উপরে ত্রিভুজ আকৃতি রেখা থাকবে, আর এর ফলে এটা হচ্ছে উত্তল কার্ভ। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখেন একটি অবতল কার্ভ তৈরি হয়েছে।
তো এর জন্য দেখেন এখানে যে 12.5 আছে, তারপরে আমরা এই ক্ষেত্রটি ক্যালকুলেশন করে এটি হচ্ছে 1/3 ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ আমাদের এখানে একটি ফর্মুলা আছে, আমি ফর্মুলাটি আপনাদেরকে পরে দেখাবো। আর এদিকে আসে হলো 2/3, এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। তো এটি যদি ক্যালকুলেশন করি আমাদের 31.30 থেকে এখানে 41.6-এ আসে। 41.6-এ আসে আমাদের এই ক্ষেত্রটি বাদ দেওয়ার পরে। তার পরবর্তীতে এটি যদি আমরা এখন উপরের দিকে এই ক্ষেত্রটি পজিটিভ প্লাস করে দেই, তখন আমাদের 1/3 ইন্টু এই যে 12.5 ইন্টু আমাদের এখানে যে টোটাল ডিস্টেন্সটা আছে 5 ফিট, এগুলো সব ক্যালকুলেশন করে এটা কিন্তু 41.6 আসবে। 41.6 আসার কারণে এটি কিন্তু সেই মানটি কিন্তু প্লাস আসবে। তো প্লাস আর মাইনাস যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু এটি জিরো হয়ে যাবে। তো আশা করি আপনারা ম্যাথটি সুন্দরভাবে সলভ দেখলেন। আর আমি আপনাদেরকে লিখে দেখাইনি, এগুলো লিখতে গেলে দেখা যায় 2-3 পাতা পার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে খুব শর্টকাটে এবং খুব সুন্দর একটি বুদ্ধি দেখালাম, যেভাবে সাধারণত এক্সপার্টেরা ক্যালকুলেশন করে, বা আমরা বিভিন্ন বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন বা বিম ক্যালকুলেশনের সময় এইভাবেই ক্যালকুলেশন করে কাজগুলো আসলে করি। তো আমি আপনাদেরকে সেই পদ্ধতিগুলো দেখালাম। তবে এই পদ্ধতিগুলো শর্টকাট টেকনিক জানতে বা সুন্দরভাবে ম্যাথ সলভ করতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।